আজকে স্টাডি ব্লগটা স্পেসিফিক একটা টাইমের হবে। ওপরে চলে আসছে, আমার রুমের চাবি কই কই রাখছে খুঁজে পাচ্ছে না। তো এখানে মোটামুটি 50টা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি তো ডেইলি যে টাইপের ভিডিও আপলোড করি, বাট আজকে ভাবতেছি একটা স্পেসিফিক টাইমে স্টাডি ব্লগ দিই। সো আমি তো সকাল থেকে রাত পর্যন্ত কি পড়ি, সো এটা আমি শেয়ার করি। বাট আজকে ভাবতেছি জাস্ট রাতে আমি কতক্ষণ পড়ি সেটা একটু শেয়ার করি। আর এটার রিজনটা আজকে সারাদিনে আমি কোনো রকমের পড়াশোনা করি নাই, একদমই টাইমটা ওয়েস্ট হয়েছে। আমার মনে হয়েছে জাস্ট মনে হয় আমি কত ঘন্টা সারাদিনে আমি মাত্র 2 ঘন্টার মতো পড়াশোনা করছি। সো এরকম হয় মাঝে মধ্যে, একটু উল্টাপাল্টা হয়ে যায়, রুটিনের বাইরেও হয়ে যায়। প্রত্যেক দিন যে আসলে পড়তে ভালো লাগবে বিষয়টা এরকম না। আমার মাঝে মধ্যে পড়তে একদমই ভালো লাগে না। যেমন আজকে ছিল সেই দিনটা, সারাদিনটাই আমি কিছুই পড়ি নাই, জাস্ট 2 ঘন্টা পড়ছি। তো যেহেতু সারাদিন পড়ি নাই, তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই টাইমটাকে আমি কোনোভাবে ওয়েস্ট করতে যাচ্ছি না, কাজে লাগাবো যাতে আমি একটা ভালো ঘুম দিতে পারি যে না আজকে একটু পড়ছি। লাইফে কনসিস্টেন্সি না থাকলে আসলে কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। কাল করব, পরশুদিন করব এরকম না করে আসলে যখন টাইম তখনই ওই কাজটা করা উচিত। যেমন আমি কিন্তু সারা দিনটাই ওয়েস্ট করছি, আমি জাস্ট 2 ঘন্টা পড়ছি। সো আমার মাইন্ডে এরকম আসছিল একবার যে আজকে যেহেতু সারাদিনটাই ওয়েস্টই করছি, তাহলে আজকে আর না পড়ি, আমি কাল থেকেই পড়াটা শুরু করি। কিন্তু না, এরকম করলে আমি যে রাতে যে পড়াটা পড়ছি, রাতে টানা আমি 3 ঘন্টার মতো পড়ছি। তো এই পড়াটা আসলে পড়তে পারতাম না। তো যখনই সময় থাকবে তখনই আসলে ডিরেক্ট কাজটা করতে হবে, এটা সোজা কথা। অলসতা চলে আসার বড় একটা কারণ কিন্তু ওয়েদার। রাজশাহীতে এখন যে ওয়েদার চলতেছে, মানে শুধু ঘুমাইতে ইচ্ছা করে। বৃষ্টিও হয় না, বাট অনেক ঠান্ডা থাকে ওয়েদার। আর প্রচণ্ড বাতাস হয়। তো যার কারণে আমার খুবই ঘুম পায় দুপুরে। সো আজকে আমি সকালে একটু পড়ছি, তারপরে দুপুরে আমি ঘুমাইছি 3টার দিকে। 3টা থেকে আমি ঘুম থেকে উঠছি 6:30টার দিকে, মানে 3.5 ঘন্টা ঘুমাইছি। মানে সিরিয়াসলি পাগলের মতো আমি ঘুমাইছি। ঘুম থেকে উঠার পরে রিগ্রেট ফিল হচ্ছিল যে এতক্ষণ না ঘুমাইলেও পারতাম। তো আমি এখন মোটামুটি 1 ঘন্টা পড়ছি, তারপরে হালকা একটু ব্রেক নিছি। আর আমরা নিচে গেছিলাম কারণ আমাদের ক্ষুধা লাগছে, তো পাস্তা রান্না করব। সো পয়েন্ট আমরা রুমে তালা দিয়ে গেছি। যখন আমরা উপরে আসছি তখন আমার রুমমেট বলতেছে যে আপু আমি চাবি খুঁজে পাচ্ছি না, আর চাবিটা ছিল আমার রুমমেটের কাছে। ও নিচে কোথাও ফেলে চলে আসছে। সো আমার রুমমেট চাবি নিয়ে আসছে ফাইনালি, বাট আমাদের বাপরে আসতে কিন্তু ওর নিজের চাবি পায় নাই, এটা ভাইয়া থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে আসছে। দেন 1 প্লেট পাস্তা রান্না করছি, এটা খাইছি, পুরাটাই খেয়ে নিছি। মানে আমি অনেক বেশি খাদক, আমার যখন ক্ষুধা লাগে তখন আমি প্রচণ্ড খাই। বাট আমাকে দেখে মনে হয় না যে আমি এত খাই, বাট অনেক খাই, হ্যাঁ এটা সত্যি কথা। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমে আসছি, দেন আবার পড়তে বসছি, কারণ আমি চাচ্ছি না যে এতটুকু সময় ওয়েস্ট করতে। সো আমি ডিরেক্ট পড়তে বসে গেছি, আর খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে আমার প্রথমে ফার্স্টের দিকে একটু খারাপ লাগতেছিল। সো একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে এখন ঠিক আছে। আমাকে প্রিভিয়াস ইয়ারের প্রায় 50টা কোশ্চেন সলভ করতে হবে। তো হ্যাঁ, আজকে রাতের মধ্যে আমি অর্ধেকটা শেষ করব ভাবছি। দেন কালকে সকালে বাকি অর্ধেকটা শেষ করব, তারপরে বিকেলের দিকে একবার রিভিশন করব, আর পরের দিন এক্সাম। এত ভালো করে পড়ি, তারপরে দেখা যায় যে কোশ্চেনে এত হার্ড কোশ্চেন করে, ওগুলো কোথায় থেকে করে আমি কিছুই বুঝি না। ওরা অনেক হার্ড কোশ্চেন করে। সো আমি আমার মতো পড়ে যাই, দেখা যাক কোশ্চেন কেমন করে। ওইটা অবশ্যই আমি শেয়ার করে দিব যে কেমন কোশ্চেন করছে আর কোথা থেকে করছে। 21 সালের যতগুলা কোশ্চেন আছে ওইটা বলছে যে 21 সালের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার উপরে এক্সাম হবে।
তো আমার জব সলিউশনে আমি পাইছি হচ্ছে 51টা, মানে 51টা এক্সাম হয়েছে। আর তারপরে হচ্ছে ওরাকলের জব সলিউশনে আমি এটা মিলাই দেখলাম যে ওখানে এত বেশি নাই, কয়েকটা আছে। তো আমি ওইগুলাই দাগায় রাখছি, সব পড়বো না, কয়েকটাই পড়বো, মানে যেগুলো হচ্ছে ওরাকলের জব সলিউশনে আছে ওইটাই পড়বো। আর হচ্ছে একজন আমাকে কমেন্ট করছে যে আমার ব্লগ মানে এটার উপরে আমি কোনো কোর্স করছি কিনা, ভিডিও এডিটিংয়ের ইয়েতে কোনো কোর্স করছি কিনা। তো না, আমি এরকম কোনো কোর্স করি নাই। আর এই ব্লগটা আমার হচ্ছে আসলে ফ্যাশন থেকে বানানো, এটা আমার হুট করে এরকম ইচ্ছা হয়েছে যে আমি এরকম কিছু একটা করি। আমি যেহেতু একটা জার্নিতে জয়েন হয়েছি, তো ওইটা আমি হচ্ছে জাস্ট আমার ফিলিংসটা শেয়ার করে রাখতে চাই, যেন আমি ইন ফিউচার এটা আমি আমার বাচ্চা কাচ্চাদের দেখাইতে পারি যে দেখো তোমার আম্মা কত পরিশ্রম করছে। আমার নাতিদেরও দেখাইতে চাই যে দেখো তোমার দাদি বা নানি কত হার্ড ওয়ার্কিং ছিল। যখন ওরা ফাঁকিবাজি হবে তখন ওদের এই ভিডিওগুলো দেখাবো। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওই শখের বসেই চ্যানেলটা খুলছি। এরকম কোনো কোর্স বা এরকম কোনো কিছুই করি নাই, জাস্ট একটু টুকটাক ভিডিও এডিটিং করতে পারি, তো ওখান থেকে আসলে করা। তো এখন পর্যন্ত পড়া হয়েছে আমার 4 ঘন্টা, আর সারা দিনটাই আজকে ওয়েস্ট করছি, এখন একটু পড়ছি। সো এখন আমি টাইমটা স্টপ করে দিব। ওকে, 4 ঘন্টা হয়ে যাক। আর এখন বাজে হচ্ছে 11:28, মানে 11:30। সো আমার ঘুম তো আসতেছে না আজকে, কারণ দিনে আমি অনেক ঘুমাইছি। এখন ফ্রেশ হয়ে আসবো, ফ্রেশ হয়ে আবার পড়াটাই স্টার্ট করব। সো এখন আমি স্টপ করে দিলাম। তো ফ্রেশ হয়ে আসার পর আবার দেখা হচ্ছে। সো এখন বাজে হচ্ছে 11:57, আর আমি আবারও পড়াটা শুরু করব। আমার মনে হচ্ছে ঠান্ডা লাগবে, আমি বুঝতে পারছি, কারণ অনেক ঠান্ডা লাগতেছে। আর হচ্ছে নাক পুরো বন্ধ হয়ে গেছে। ওকে, সো পড়াটা শুরু করা যাক। আর আমার এখন আমি পড়বো হচ্ছে, আমি 21-এর কোশ্চেনগুলোই সলভ করতেছি এখন পর্যন্ত, কারণ 3 তারিখে এক্সাম। আর আমি জানি না কোথা থেকে কোশ্চেন করবে, ওরাকলে কোশ্চেন অনেক হার্ড করে অনেক। সো এগুলো আমার হয়ে গেছে, এখন আমি এগুলো পড়বো। সো লেটস স্টার্ট। কতক্ষণ পড়তে পারি দেখা যাক। আজকে আমার মনে হয়েছে যে আমি কিন্তু অনেক রাত পর্যন্ত পড়তে পারতাম। মাঝে মধ্যে এরকম হয় যে রাত জেগে পড়তে ইচ্ছা করে, অনেক রাত পর্যন্ত পড়তে পারি কিন্তু আমি। সো হচ্ছে আমি মোটামুটি 1টা পর্যন্ত পড়বো হয়তো, কারণ আমি পড়তে পারতাম অনেক রাত পর্যন্ত, বাট আমি রুমের লাইট জ্বালাই রাখছি, আমার রুমমেটরা ঘুমাচ্ছে, তো তাদের একটু ডিস্টার্ব হচ্ছে, যার কারণে তাদের বেশিক্ষণ আমি ডিস্টার্ব করব না। সো 1টা পর্যন্তই পড়বো। এখন বাজে হচ্ছে 1:04, আর আমি এখন পড়াটা স্টপ করব। আমি অবশ্য গান তো শুনতেছিলাম, কারণ লাস্টের দিকে আমি অনেক বেশি বোর হয়ে গেছি। আমি বেশিক্ষণ একই পড়া পড়তে পারি না। সাউন্ডটা একদম স্লো করে সফট কোনো মিউজিক শুনতে আমার ভালো লাগে, এতে হচ্ছে আমি মোটিভেট হই, মানে ভালো লাগে আমার। যখন পড়তে ইচ্ছা করে না তখন আমি এই কাজটা করি।
আজকে রাতের পড়া নিয়ে আমি মোটামুটি হ্যাপি অনেক বেশি, কারণ হ্যাঁ আমি ভালো পড়াশোনা করছি রাতে, দিনে না, রাতে ভালো পড়ছি। সো ওকে, আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর রাত জেগে কে কে পড়তে পারেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সর্বোচ্চ কয়টা পর্যন্ত পড়ছেন এটাও জানাবেন। সো টাটা।